যিনি বৃন্দাবনে প্রেমময় রাধারানী ছিল, তিনি নদিয়ার মাঝে গদাধার হয়ে এসেছে। তাই তো মহাপ্রভু গৌরহরির বাম পাশে কি তার স্থান হয়েছে। যেমন কৃষ্ণের বামে কে ছিল? রাধারানী। আমার গৌরের বামে কে আছে? গদাধর। তাই তো সেই গদা যিনি বৃন্দাবনে ছিল রাধা, নদিয়ার মাঝে সেই তো হলো গদা। গদাধরকে জড়িয়ে ধরে শয়ন মন্দিরে যেন সতী আছে, কিন্তু গৌরকে ঘুমানোর কথা বলা হলো না। তবে তাদের ঘুমের ঘরের কথা কি বলার কথা? মা বলার কথা। কে কিভাবে ঘুমাবে, কে কিভাবে থাকবে, এই যে বলার কথা নয়। বৈষ্ণব কবি পদের এক প্রান্তে দাঁড়িয়ে ভাবকান্তি অনুরাগের নয়ন দ্বারা দর্শন করে আবার পদের এক প্রান্তে দাঁড়িয়ে তিনি আবারও লিপিবদ্ধ করলেন তারা কেমন ভাবে শয়ন মন্দিরে আছে। ওরে অলসেয় অবসতনু আমার গুণানো হরে অবসা আমার বলার কি আর সাধ্য আছে? আমার বলার কি আরে সাধ্য আছে? এই না আমার মতো মন্দ জীবে আমার বলার কি আর সাধ্য আছে? আরে আমার মন্দ জীবে সে কথা বলার কি বলে হরি আরে সাধ্য আছে? ওই না অনন্তময়ী অনন্ত লীলা আমার বলার কি আর সাধ্য আছে? বাবা অলসে অবশ তনু, শুধু গৌরহরি অলসে অবশ হয়েছিল আর গদাধরকে বক্ষিনী গদাধর ঘুমিয়েছিল, কিন্তু গৌরহরি ভগবান কখনো ঘুমায় না।
যারা নিত্যকর্ম করছেন ভগবানকে সন্ধ্যাবেলা শয়নে দেন নাকি, শয়নে রাখেন, আবার প্রাতঃকালে ভোরের বেলা উঠে আপনারা চান ধ্যান করে ঠাকুরকে জাগান, কি জাগান না? তাহলে আপনারা ভগবানকে ঘুমায়ে দেন, শয়নে রাখেন।